এই ভিডিওটা আসলে অনেকদিন আগের করা। মাঝখানে অন্য ভিডিওগুলো আপলোড দিতে, দিতে এই ভিডিওটার ভয়েস ওভারই আমার দেওয়া হয় নাই। আর আমি ভুলেও গেছিলাম আপলোড দেওয়ার কথা। তো আমি আজকে তেলের পিঠা বানাবো। তো তেলের পিঠা বানানোর জন্য আরকি আমি আ চালের গুঁড়ার মধ্যে লবণ, তারপর হচ্ছে নারিকেল, আ গুড় আর হচ্ছে গরম পানি দিয়ে নেই। তারপরে সুন্দর করে মিক্স করি। তেলের পিঠাটা দিয়ে আমি আসলে শীতের পিঠা বানানো শুরু করি। অন্যান্য পিঠা তো অবশ্যই বানাবোই। কিন্তু তেলের পিঠাটা দিয়ে আমি শুরু করি কারণ হচ্ছে আমার দাদু ছোটবেলা থেকেই আমাকে বলতো যে, যখন আমি আরকি আমার দাদু মারা যাবে তখন যেন আমি আমার বাপ-চাচাদের হচ্ছে তেলের পিঠাটা সবসময় বানায় খাওয়াই। যেহেতু আমি বাড়ির বড় মেয়ে আমি যেন আমার দাদির এই কথাটা রাখি। তো সেই অনুযায়ী আমি আরকি দাদুর কথা রাখার জন্যই সবসময় আমি তেলের পিঠাটা সবার আগে বানাই। তারপরে দেখা যায় এই পিঠাটা বানালে আমাদের বাসায় কান্নাকাটি শুরু হয়ে যায়। আব্বু অনেক কান্নাকাটি করে। দাদুর কথা মনে পড়ে যায়। তো দাদু সবসময় আব্বুর জন্য আলাদা করে আরকি এই পিঠাটা বানায় রাখতো। তো সবাই আমাদের বাসার ছেলেরা আরকি সবাই এই পিঠাটা খুব বেশি পছন্দ করে। রাব্বি আমার এই পিঠার বানানোর বিষয়ে কখনোই প্যারা দেয় না। কারণ ও এরকম ওদের বাসায় আরকি ওরকম সিজনাল পিঠা-টিঠা বানানো হয় না। তো যার কারণে ওর এগুলোর প্রতি খুব বেশি একটা অ্যাট্রাকশন নাই। কিন্তু আমার খুব প্যারা লাগে যে আমার জামাই কি জন্য আমারে পিঠা বানানোর জন্য প্যারা দেয় না। মানুষ কত পোস্ট করে বউরা পিঠা বানাইতে পারে না। আর আমার জামাই এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নাই। কিন্তু আস্তে, আস্তে এখন রাব্বিও পিঠা-টিঠা খুব বেশি পছন্দ করে। আ তেলের পিঠাটাও রাব্বির খুব পছন্দের একটা পিঠা হয়ে গেছে। তো আমি আমার ভাই-বোনদের সাথে নিয়ে তারপরে হচ্ছে পিঠা বানাইতেছিলাম আর ওরা গরম, গরম পিঠা খাইতেছিল। তেলের পিঠার একটা জিনিস হচ্ছে তেলের পিঠাটা না আসলে সবার হাতে হয় না। যদি আমার হাতেও পিঠাটা এবার কম ফুলছে। Ja, da Quiero war que yo ahorita no ando que esto está alterando. নয় ভিডা Mocha. তেরা ভিডা Como mocha. মজা জিয়াদ ভাই কয় অনেক মজা।